হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। গতকাল আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই, পার্সোনাল কিছু কাজ নিয়ে বিজি ছিলাম। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। লেটস গো, ভিডিওর মূল পর্বে চলে যাই। আজ আপনাদের সাথে ডাইনি মাগিনুর, পরকীয়া রানী সাগিনুর, মেকআপ ভুতুড়ি ও জুয়ারি ভাদাইম্মা শাহিনের বিষয়ে কিছু আলাপ করব। এই 3 ডাইনিকে নিয়ে কথা বলবো আর সাথে তার জুয়ারি ভাই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। ডাইনি তিশা যেহেতু হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে নিয়ে শুরু করি, ঠিক আছে? ডাইনি মাগিনুরের একটি ভিডিওতে একজন কমেন্টস করেছে, সেটা দেখলাম আর কি। মেবি আমার কাছে মনে হলো খুব সম্ভবত আর কি ওই কমেন্টস যিনি করেছেন তাদের ওই এলাকার বা তার নানার বাড়ি নানির বাড়ি যেটাই বলেন না কেন, ওই এলাকারই কেউ হবে হয়তো। আমার কাছে সেটাই ধারণা। তিনি লিখেছেন কি শোনেন একটু। এরা এরা এখানে এসে কি যে শুরু করছে, এদের ভিডিও করার জ্বালায় শান্তি মতো কিছুই দেখতে পারতেছি না। তো ভিডিওটা মানে কমেন্টসটা পড়ে আমার মানে খুবই ভালো লাগলো। কী জন্য জানেন? এটা কিন্তু খুবই সত্য কথা। তাদের যন্ত্রণায় মনে করেন যে যেখানেই যাচ্ছে 3 ভাই বোন, যেখানেই যাচ্ছে 3 ভাই বোন। যাই হোক, এই বিষয়ে আরেকটু পরে কথা বলি। আর সবচেয়ে যে বেশি বিরক্তিকর সে হচ্ছে পরকীয়ার রানী ছাগিনুর। তো হ্যাঁ, এই কথা বলেছে, সে ঠিকই বলেছে, এটা আমার ধারণা আর কি। কারণ জুয়ারি বাদাইম্মা, পরকীয়ার রানী ও ডাইনি তিশা এই 3 জনই দিন রাত মিলিয়ে 3টা করে ভিডিও আপলোড করছে। কোনো কিছুর মানে আগা নাই মাথা নাই, কি যে একটা অবস্থা! বিশ্বাস করেন, যদি আপনারা মানে দেখতেন ওই পরিবেশটা আর পরিস্থিতিটা, তাহলে অবশ্যই বুঝতে পারতেন আর কি। ডাইনি মাগিনুরকে ভিআইপি আসন দেয়া হয়েছে। বুঝতে পেরেছেন ভিউয়ার্স? ভিআইপি আসন মানে কি? তাকে আলাদা একটা রুম দেয়া হয়েছে কোনো বড় লোকের পাশের বাসায়। ওনাদের আত্মীয় না, কিন্তু পাশেই থাকে। তাকে এক্সট্রা একটা রুম দেয়া হয়েছে তার মেয়েকে নিয়ে থাকার জন্য। মানে সে তো ডাইনি মাগিনুর, তো ভিআইপি, তো ওকে না দিলে কিভাবে হবে, তাই না? নেক্সট জেনারেশন তো তৈরি করে তো সেই রেখে যাবে। তাই তার জন্য আর কি মানে এত তার যত্ন আত্মি আর কি, যেটাকে বলা হয় পুরাদমে একদম ভিআইপি। তো যাই হোক, সে তো ভিআইপি। কোন দিক দিয়ে ভিআইপি এটা নিশ্চয়ই আপনারা আপনারা মানে বোঝার আর অপেক্ষা থাকে না। আমি উল্লেখ করব এমন কোনো আমি প্রয়োজন মনে করছি না। বিয়ের দিন বউয়ের উপর কী যে একটা অবস্থা, অত্যাচার, যেটা কিনা বলার বাহিরে। কি বাজেভাবে কথা বলছে আর বউকে সাজাচ্ছে, মানে সাজুনি গুজুনি যেগুলো সে কিনে নিয়ে গেছে সেগুলো দিয়েই। আর বউয়ের বিষয়ে আপনাদের সাথে আমি অল্প কিছু 2-1টা কথা বলবো। আর বউ মানে তার মামাতো ভাইটার বিষয়, যার বিয়ে। কারণ এরা তো আর মানে ভিডিও করে না, হ্যাঁ, এদের বিষয়ে আমার তেমন একটা মূল্যবান না, তবু 2টা কথা বলতেই হয়, সেটা পরে বলবো। বউয়ের সেই সব কেনাকাটা করে তো সেই নিয়ে গেছে, সবই নিম্নমানের। বউয়ের শাড়ি লাল নাকি নীল নাকি খয়েরি কিছুই বোঝা যায় নাই। মানে কেমন যেন মানে কালারই নাই। মানে মনে করেন যে
উপর দিয়ে মনে হচ্ছে সাদা সাদা, কি জানি কি কালার আমি বুঝলাম না। কাজ করা উপর দিয়ে সাদা কাজ, লাল বেনারসির মধ্যে, খুব বেশি হলে 3000 টাকা দাম হবে। এখন আপনারা হয়তো বলতে পারেন আপনি কি জানেন না কি কয় হাজার টাকা দিয়ে। হ্যাঁ, আমার একটু আইডিয়া আছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব বেশি হলে 3000 টাকা হবে, এটা আমার মানে 100% আমি শিওর। ঠিক আছে, কীভাবে বুঝলাম সেটা আমার বলা দরকার আপনাদেরকে। আমার বাবার বাড়ি হচ্ছে বেনারসি পল্লীর পাশাপাশি, ঠিক আছে, অপোজিটে। তো সবসময়ই কেউ না কেউ, অনেক সময় ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন বা দূরের কেউ আশেপাশের মানে রিকোয়েস্ট করে কোনো অনুষ্ঠান বা বিয়ে টিয়ে বা কোনো প্রোগ্রামের জন্য কিছু শাড়ি বা লেহেঙ্গা এগুলো যদি কিনতে আসে, তো রিকোয়েস্ট করে যে তোমরা চলো একটু, আমাকে একটু মানে গেলে আমার হেল্প হবে। কারণ বোঝেনই তো সব জিনিসের তো দাম বেশি, প্লাস একটু বেশি দামের জিনিস কিনতে গেলে তো একটা পরিচিত লোকজন থাকলে তারা একটু ভালোই কনসিডার করে। মনে করেন যে বাহিরের এলাকার বাহিরের লোক যদি আসে, অচেনা আর কি যেটা, তো এলাকার বাহিরের লোক আসলে তারা তো মনে করেন যে ওই রকমই দাম চায়, কত আর কমাবে। যাই হোক, ওই বিষয়ে আর না বলি। তো আর বলদদের বিষয়ে আপনাদের মানে মনে করেন যে এই যে তারা যে তাদের জন্য যে শাড়িটা নিয়ে গেছে, সেটা ওরা তো দেখে, তো ওরা তো, আমি জানি না কি ভেবেছে, সেটা তো ওদের বিষয়। তবে একটা মোটামুটি আইডিয়া থেকে আমার বিষয়টা আমি বললাম। তো যাই হোক, বলদদেরকে বলদ বানিয়ে দিয়েছে আর কি। ভিউয়ার্স, দুই বোন আর ভাইয়ের মধ্যে কম্পিটিশন হচ্ছে, কে আগে ভিডিও পোস্ট করবে আর কে পরে করবে, আর কে কোন জায়গা থেকে আগে শ্যুট করবে, মানে হুমড়ি খেয়ে পড়ার দশা আর কি। সেই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার মতো কিছুই নাই। আর কি কী বা থাকতে পারে, একটা গ্রামের বিয়ের অনুষ্ঠান কী বা হইতে পারে। আচ্ছা, যাই হোক, এবার বলি পরকীয়া রানীর বিষয়ে। ঠিক আছে, পরকীয়া রানী সাগিনুর বোনের বাসায় বেড়াতে যখন গিয়েছিল, তখন কিন্তু তার ভিডিও খুব কম সে আপলোড করেছিল, তার চ্যানেলে সে ভিডিও কম দিয়েছিল, এবং সেই ভিডিওগুলোতে সে ফেস কম করেছে এবং কথাও খুবই কম ছিল। এটা আপনারা দেখতে পারেন বা কারো ভিডিওর মাধ্যমে যে মানে জানা হতে পারে আপনাদের, বাট আমি যেটা মানে দেখেছি সেটাই বলছি। আর এখানে মামার বাসায় গিয়ে মনে করেন সে ভাবছে কি যে মামাদের তুলনায় তো আমি অনেক মানে উপরের লেভেলের, হাই ফাই হ্যান ত্যান, আমার তো মানে মানে এদের চেয়ে তো আমি অনেক বেটার আসছি, তো এদের উপরে, এরা তো আর আমার উপরে কথা বলবে না। এত কথা, এত কথা সে বলতে পারে, আল্লাহ! তার কথা বলার ধরন শুনে আমার তো মাথার রক্ত, মনে করেন যে কি বলবো, মানে কি বিশ্রীভাবে যে সে কথা বলে, মনে হয় কি ঝগড়া করছে। মানে এটা তার বর্ন নেচার আমার কাছে মনে হইল। আর বিনা কারণে হি 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 হাসি, মানে কোনো কারণ নাই, যেটার কোনো মানে একটা আছে না যে এই কারণে অমুক ব্যক্তিটা হাসলো, সেই কারণে অমুক ব্যক্তিটা মানে কান্না করলো, একটা আবেগ আছে না, বিষয় থাকে না যে এই বিষয়ের উপর। তারপরে দেখেন একটু কথা বলি, সেটা হচ্ছে বিয়ে হচ্ছে তার মামাতো ভাইয়ের, আর সে হচ্ছে তাদের চেয়ে বয়সে অনেক ছোট। ছেলের বয়স, যে বিয়ে করেছে তার বয়স খুব বেশি হইলে 19 থেকে 20 বা 22 এই টাইপেরই হবে, খুবই কম বয়সের। তো আমরা তো সাধারণত এই বয়সে ঢাকা শহরে বা যারা হাই এডুকেটেড ফ্যামিলি আছে তারা তো এরকম বয়সে তো আমি বিয়ে হইতে খুব কম দেখেছি। তো সে বিয়ের পরের দিন সকালবেলায় নাকি রাতেই, বিয়ের দিনই রাতে সে বউয়ের রুমে, মানে তার মামাতো ভাইটা তার চেয়ে বয়সে ছোট,
সে মামাতো ভাইয়ের বউকে বলতেছে, যাও যাও উজু করো, নামাজ পড়ো, ভাই যা নামাজ পড়, মানে এইসব সাজেশন দিচ্ছে। আর হি 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 মানে বাসর ঘর বলে বারবার মানে খুব মজা নিচ্ছে। কী যে লজ্জাজনক একটা বিষয়! তুই হইলি বড় বোন, তুই ওই রুমে ঢুকবি কেন? বেয়াদব মহিলা কোথাকার! তুই বড় বোন, তুই ওই রুমে তোর ঢোকাই তো উচিত না। তোর তো এটা ছোট ভাই বিয়ে করে বউ নিয়ে বসে আছে, তুই ওখানে গিয়া বক বক শুরু করছিস, বেয়াদব কোথাকার! আচ্ছা, যাই হোক, আমি এবার একটু বউটার বিষয়ে বলি। মানুষকে খারাপ বলতে হয় না, এটা আমি নিজেও জানি, কিন্তু আমি বরের সাথে, অর্থাৎ তার মামাতো ভাইটার সাথে বউটাকে আপনারা একটু মানে যদি দেখেন তা অবাক হয়ে যাবেন। মানে মনে হচ্ছে কি যে ওই যে খাসি ছাগিনুর আছে না, খাসি ছাগিনুরের মানে দ্বিতীয় আইটেম, মানে একটা মানে ধুমসি পাঠা টাইপের। আর মানে কি আর বলবো, ছেলের সাথে কোনো রকমভাবেই যায় না। যাই হোক, এটা গ্রামে ওদের ভাইয়ের বিয়ে, কার বিয়ে না বিয়ে আমি তো আর তাদের জানিও না, তাদের কোনো ভিডিও চ্যানেল এগুলা দেখিও না। সো এখানে আর আমার ওদেরকে নিয়ে বলার কিছু নাই। আর একটা বিষয় খেয়াল করলাম, এই যে মানে এনজয় যে শব্দটা, এই শব্দটা পুরাপুরিভাবে কাজে লাগাইছে ওই জুয়ারি শাহিন বাদাইম্মা। মানে সে যে তার যে মানে ওখানে যে সে বউ বাচ্চা বা ফ্যামিলি ছাড়া গেছে, এটা নিয়ে তার কোনো হেডেক নাই। মানে সে যে জায়গায় না সে জায়গায় ক্যামেরা ধরছে, যার সাথে না তার সাথে ইয়ার্কি মারতেছে, ফাজলামি করতেছে, কি ভিডিও না ভিডিও, আগা নাই মাথা নাই, মানে এক একবার এক একখান থেকে কার সাথে কি বলতেছে। মানে ওর কাণ্ডকীর্তি দেখে আমার কাছে মনে হইলো যে আসলেও সে, আমার তো মনে হয় রাতে বাদ দিয়ে দিনেও একটু নেশাগ্রস্তই থাকে, আমার কাছে তাই মনে হইলো আর কি। তো তার মধ্যে আবার একটা জিনিস খেয়াল করলাম যে সে প্রত্যেকটা বেশিরভাগ ভিডিওতে, যতগুলোই ভিডিও দিয়েছে তার মধ্যে বেশিরভাগ ভিডিওতে ওই তার মামাতো বোন সাথী, যে কিনা ডাইনি তিশা মাগিনুরের বাসায় কাজ করে, তার সাথে সে ঠাট্টা ইয়ার্কি ফাইজলামি দুষ্টামি, মানে এরকম একটা চ্যানেলের মধ্যে ধরেন ভিডিওর মধ্যে একটু একটু মানে উঠে গেছে আর কি। এটা তো সে ইচ্ছা, ওখানে তো অনেক লোক ইচ্ছা করে তো পার্সোনালি ওকে করে নাই, অনেক লোকের ভিড়ে ইয়ার্কি ঠাট্টা মশকরা আর কি। তো আমি এটা দেখে মনে মনে ভাবলাম যে ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, মনে মনে যেটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা ভবিষ্যতে এমনটা সত্য হইতেও পারে, দেখতেও পারেন। আপনারা দেখবেন যে এই চাপা শুটকিকে ডিভোর্স দিয়ে তিশার ডিভোর্স দেওয়া হবে, ডিভোর্স দেওয়াইয়া এই সাথীকে দিয়ে দেখবেন ওই বাদাইম্মা জুয়ারির সাথে বিয়ে দিছে। এটা আমার কাছে কেন জানি একটু মনে হইল, ওদের ভাবসাব আমার কাছে তাই আর কি মনে হইল। তো এখন আমার কাছে যেটা মনে হইলো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ডাইনি মাগিনুর যে ভাব দেখাইছে যে আমি বিয়ের সব কেনাকাটা আমি করে নিয়ে আসছি, কিন্তু আমার মনে হয় না, মানে এটা মেবি তার মামা টাকা দিয়ে দিছে বা তার মামা টাকা পাঠাইছে, সে কিনে নিয়ে গেছে। সে এত উদার না যে আবার ফ্রি ফ্রি গিয়ে একদম একজনের বিয়ের ফুল মার্কেটিং করে নিয়ে যাবে, হোক কম দামি, সমস্যাটা নেই। আর এদিকে মরিয়মকে যে ড্রেস পরাইছে, মানে এই পরকীয়ার রানীর কবে যে বুদ্ধি মাথায় ঢুকবে, কবে যে সে মানে এইসব বুঝবে, পরিবেশ কোন পরিবেশে কোন পরিস্থিতিতে কেমন জায়গায় কোন জামা পরবে, কোন ড্রেস পরবে, কোনটা যাবে কোনটা যাবে না, এইসব জ্ঞান বুদ্ধি তার নাই আর থাকবেও না। কারণ সে বিয়ের দিন
এতগুলা মানে গ্রাম অঞ্চল না, সবাই তো তাকায় থাকে, আমি যেটা জানি আর কি। গ্রামে মনে করেন একটা ঢাকার বাহিরের ওই এলাকার বাহিরের লোক গেলে তারা তাকায় থাকে এবং ভালো মতোই মানে দেখে আর কি। তো সেদিন সে মরিয়ম বা সারিকা তাকে সে কি নিয়ে গেছে, এমন একটা টাইট ফ্রক পরায় নিয়ে গেছে যা দেখতে এত বিশ্রী দেখা গেছে যে বলার মতো না। তোর এত সালোয়ার কামিজ তুই এই কি বলে ডাইনি মাগিনুরের বাসায় যে ড্রেসগুলা পরাইছিস ওড়না দিয়ে দিয়ে, তুই ওইগুলা ড্রেস তো গ্রামে পরানো উচিত ছিল। কারণ গ্রামে এটা বলতে অনেকে মাইন্ড করতে পারেন ভিউয়ার্স, কিন্তু এটা আমি আপনাদের সাথে বলি আমার যেটা মানে ভিতরের ফিলিংসটা বা আমার যেটা ধ্যান ধারণা, যে অন্য এলাকার লোক আরেক এলাকায় ধরেন গেল, সেখানে মানুষ তাকায় থাকবে, তাকায় থাকে যে কে কি পড়ছে, মানে একটা মানে তাদের দৃষ্টি থাকে, পড়ে যায় অটোমেটিক্যালি। আর সেখানে উঠতি একটা মেয়েকে, সে যে জামাটা মরিয়মকে পরাইছে তার সামনের দিকে এমন টাইট, এত বিশ্রী দেখা গেছে। আর সে তাকে স্টেজে, বরের স্টেজে বসায় দিছে, বরের বন্ধু বান্ধব ওই চ্যাংড়া প্যাংড়ারা খাচ্ছে, ওই ওদের সাথে বসে সেও খাচ্ছে। এটা কিছু হইল? আর সে যে কি পরিমাণ হাতি হইছে, সে ডাইনি মাগিনুরের বাসার থেকে যাওয়ার পরে মানে গ্রামে গিয়ে সে মনে হয় গরুর মতো খাওয়া দাওয়া করছে। তার ছবি দিয়ে দিব থাম্বনেলে, আপনারা দেখবেন যে কি পরিমাণ মোটা হয়েছে। সে খুব কম ভিডিওতে তার ফেস নিয়ে আসছে, এবং তার মেয়েকে যে মরিয়ম বা সারিকা যেটাই বলেন না কেন, তাকে যে সে এই ড্রেসটা পরায় নিয়ে গেছে এবং সে তার সাথে তো ছিল না, যেখানে যেখানে ছেলেরা আড্ডা মারতেছে সেখানে সেখানে মরিয়ম বসে আছে বা দাঁড়ায় আছে বা কথা বলতেছে, এইরকম আর কি। তো ও তো ছোট মানুষ, ওকে তুই ওইসব জায়গায় যাইতে দিবি কেন? উঠতি বয়সের একটা মেয়ে, তাই না? আর এদিকে মিম ভুতুড়ি মানে মনে করেন যে চ্যানেলের মধ্যে ভিডিও দেয়া শুরু করছে তো করছেই, সরি, ভিডিও দেয়া তো শুরু করছেই। আর মানে মায়ের ফ্রিজের মাংস পচে গেছে, পচা মাংস ভাই ভাবিকে নিয়ে রান্না করে খাবো, মানে ভিউ ভিউ হওয়ার জন্য মানে মিথ্যা কথা, মানে বানোয়াট কথা, নোংরামি, এইসব এদের যাই না। এরা মানে এরা কবে মানুষ হবে এটা আমি মাঝে মধ্যে আমি ভাবি যে এরা আসলে আর ঠিক হবে না। এদেরকে মানুষ এত কিছু বলে, এত কিছু বলে, তারপরেও এদের লজ্জা শরম কিচ্ছু নাই। ওই বা হাগু খাইছো, যে হাগু খাইছই তো, হাগু খাইছোর ভাই যে ওই থ্যালাসেমিয়া পটকা মাছ, এই এই বেটা নিজের বিজনেস ক্লোজ করে দিয়ে এখন গ্রামে সে হাওয়া লাগায় বেড়াচ্ছে। মানে ফ্রি পাইছে তো, বাড়িঘর খালি, কেউ নাই, ওই তার চাচা চাচি নাই, তার ওই ভাই নাই, ওই ভাই নাই, খুকি নাই, মানে সরকারি বাসভবন আর কি, যেমন খুশি তেমন করে চলাফেরা করো। তো ভিউয়ার্স, একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আপনাকে বলি, এই কপালে তো কি আছে দুঃখ চাপা শুটকির, আমি সেটা জানি না, তবে কিছুটা তো আইডিয়া করাই যায়। তো হঠাৎ করে আজকে আমার চোখে একটা ভিডিও চোখে পড়লো, সেটা হচ্ছে এই তার ভাইয়ের বউয়ের ভিডিও। হ্যাঁ, ভিডিওটা মানে কালকেও সে একটা ভিডিও দিয়েছিল, সেখানেও তার হাজব্যান্ড অর্থাৎ চাপা শুটকির ভাইয়ের বিষয়ে সে অনেক কিছুই ডিরেক্ট একদম ওপেন ক্যামেরায় অনেক কিছু বলেছে। তো আজকের যে ভিডিওটা সেটা দেখে তো আমি পুরাই একেবারে হতবাক, কারণ থাম্বনেলটাও ছিল সেরকমই, একদম স্ট্রেট কাট। মানে একটা আছে না, যেমন আমরা ডাইনি মাগিনুর আর মরিয়ম বা ওই মেকআপ ভুতুড়ি যাদেরই ভিডিও দেখি না কেন, থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিল নাই। আর ইউটিউবের কিন্তু রুলসের মধ্যে পড়ে
থাম্বনেলের সাথে অবশ্যই ভিডিওর মিল থাকা উচিত বা থাকতে হবে। আপনি থাম্বনেল একটা লিখবেন আর ভিডিওতে আরেকটা, এটা কিন্তু রুলসের মধ্যে পড়ে না। যাই হোক, আমি আবার এত জ্ঞান দিচ্ছি নিজেকে, আল্লাহ। তো যাই হোক, আমি সেই তার ভাই বউটার খুব সম্ভবত ভাইটা আর কি বউটাকে খুব একটা গুরুত্ব টুরুত্ব দেয় না। তো সে লিখছে কি যে, টাইটেলটা আমি আপনাদের বলি, আমার স্বামী তো সব সময় বোনের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আমাদের কাজ কখন করবে। আচ্ছা, এটা টাইটেলে লিখেছে। আর থাম্বনেলে লিখেছে, সব সময় তার বোনের সব কাজ করে কি করে দেয়, কিন্তু মেয়ের বেলায় ওর অনেক সমস্যা। যদি আমার সংসার ভেঙে যায়, দায়ীটা কোথা কি কে বা দায়ীটা কে থাকবে বলেন। মানে দায়ী বানানটাও ভুল। আর যাই হোক, টুকটাক ভুল তো আছেই। তো সে মানে সংসার ভেঙে গেলে কে দায়ী থাকবে, তো দায়ী কে থাকবে, সেটা তো থাকবে হলো গিয়ে চাপা শুটকি। কারণ সে ভিডিওতে এটা ক্লিয়ারলি বলেছে যে তার চাপা শুটকির সে অন্য কোনো কাজকর্ম করতে চায় না। তো চাপা শুটকি তাকে দিয়ে সব কাজ করায়। এটা কিন্তু জুয়ারি শাহিন বাদাইম্মাও অবজেকশন করছিল। তো সে চাপা শুটকির বিভিন্ন ধরনের কাজ করে দেয়, সব কাজ করে দেয়, বিভিন্ন কেন সবই কাজ করে দেয়। এবং সেখান থেকে সে তার ওয়াইফ এটা বলেছে যে হয়তো বোন 400 টাকা বা 500 টাকা দিল, 100 টাকা বাঁচলো, ওটা দিয়ে সে টুকটাক হাত খরচ চালায়। মানে এই টাইপের নেচার, সে এটাই বলল আর কি। তো চাপা শুটকি এখন মনে করেন যে জামাইয়ের এদিক দিয়ে তো খাইছে বাস ডাইনি তিশার অনেক আগের একটা ভিডিওতে সে লিখছে, 2টা ভাইয়ের বউ বাপের বাড়ির থেকে চ্যানেল কি বলে ওটাকে, যৌতুক হিসাবে নিয়ে আসছে। একটা ভিডিওতে ওর টাইটেল আছে এটা, যে 2 ভাইয়ের বউ ওই বাপের বাড়ি থেকে ভিডিও চ্যানেল যৌতুক হিসাবে নিয়ে আসছে। মানে সে যে ভাই বউদেরকে চ্যানেল খুলে দিছে এবং তারা যে মোটামুটি ইনকাম করে ভালো অবস্থায় চলাফেরা করছে, এটা কিন্তু এটাই আর কি বুঝাইলো যে চ্যানেল খুলে দিলাম আমি, চ্যানেল আমার দ্বারাতেই তোমরা উঠলা, আবার তোমরা আবার আমার ভাইকে টাকা পয়সা দাও না কেন, আমার ভাইয়ের সংসার চালাও না কেন, এটাই তো বুঝাইছে, তাই না? আমি তো তাই মনে করি। তো যাই হোক, এখন যেটা বললাম সেটা হচ্ছে যে চাপা শুটকির ভাই বউ, সেও কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস কিন্তু বাপের বাড়ি পড়ে থাকে। তাকে কিন্তু তার শ্বশুর বাড়িতে বেশি একটা দিন নিয়ে রাখে না। আর তারা নিয়ে যায় কি রাখবে, 2টা রুমের মধ্যে থাকে হইল গিয়া, একটাতে থাকে হইল গিয়া চাপা শুটকির বাপ মা, আর আরেকটাতে থাকে হইল চাপা শুটকি তার বাচ্চা কাচ্চা নিয়ে। চাপা শুটকি তো 30 দিনে 32 দিন তো বাপের বাড়িই থাকে। তো এখন সংসার যদি ভাইয়ের ভাঙে, কার কারণে ভাঙতেছে? এটা চাপা শুটকির কারণে ভাঙতেছে না? হিসাবে যদি দেখি, চাপা শুটকির কারণেই চাপা শুটকির ভাইয়ের সংসার অচিরেই ভাঙবে। কারণ আজকে এবং গতকালকের যা ভিডিওতে সে বলেছে, আমি আজকে আর ডিটেলসে যাচ্ছি না, কারণ আমি আপনাদের সাথে একটুই শেয়ার করলাম। চাপা শুটকির কারণে তার ভাইয়ের সংসারটাও ভেঙে যাওয়ার উপক্রম। আর সর্বশেষ কথা যেটা হলো, ভিউয়ার্স, আপনারা অচিরেই শুনবেন যে শাহিন বাদাইম্মার ডিভোর্স হয়ে গেছে। আল্লাহ না করুক, এটা কিন্তু আমি চাচ্ছি না। মানে তাদের ভিডিওর সব কিছু দেখে একটা আইডিয়া, মানে ধারণা নিয়েছি যে দেখবেন যে ডিভোর্স দিয়েছে। আর ডাইনি মাগিনুর ওই সাথী মেয়েটা, যে কিনা ওর বাসায় কাজ করে, কাজের মেয়ে হিসাবে থাকে বেতন হিসাবে, সেই সাথী মেয়েটাকে
তার ভাইয়ের সাথে বিয়ে করাবে। এটাতে দুইটা লাভ। এক, এটাও তার ওই সাথী মেয়েটার সেকেন্ড মানে বিয়ে। আর দ্বিতীয়ত, এটা তো তার মায়ের ভাইয়ের মেয়ে। তো বয়স হইলে, বেশি বয়স হয়ে গেলে তার মাকে সেবা যত্ন করবে, বাবাকে দেখবে, রান্নাবাড়ি করে খাওয়াবে, তাই না? বিষয়টা হয়তো এরকমই। আমার যেটা মনে হইল আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানতে পারবেন ভালো মন্দ, তবে অথেন্টিক। যেমন তেল অথেন্টিক, তারপরে ফেস প্যাক অথেন্টিক, তারপরে আর কি অথেন্টিক, কাপড় অথেন্টিক, হলুদ মরিচের গুঁড়া অথেন্টিক, এইরকম কথাগুলোও কিন্তু অথেন্টিক। তো ভিউয়ার্স, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। আপনারা এটা ভাববেন না যে ভিডিও করার স্বার্থে আমি কথাগুলা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা না। এখানে একটা ভিডিও করতে হলে সত্য মিথ্যা যেটা চোখ দিয়ে দেখেছি সেটা সব কিছু হিসাব করে মিলিয়ে কথা বলতে হয়। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো আল্লাহ হাফেজ।